হ্যালো গাইস, আজ আমি রান্না করব কচ্ছপের মাংস। এই পরিমাণ মাংস একার পক্ষে ঠিক আছে বলুন? চলুন ঝটপট করে রান্নাটা করে ফেলি। তো প্রথমে মাংসের মধ্যে লবণ, হলুদ, সব রকম গুঁড়ো মশলা এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে, বেশি না 10 মিনিট মতন রেখে দেবো। এতে কী হয়, মাংসের আঁশ গন্ধটা চলে যায়। এরপর দুটো আলু নিয়ে 4 টুকরো করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। আমার মতন যারা ভাড়া বাড়িতে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে জিনিসপত্র শিফট করতে কতটা প্রবলেম হয়। সেই জন্য হামানদিস্তা। পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি, রসুন থেঁতো করে নিলাম। আদা থেঁতো করার আগে আদাটাকে কুচি করে থেঁতো করলে খুব ভালো হয়। বাজার থেকে ধনেপাতা এনেছিলাম, দেখলাম ধনেপাতা গাছের চের আছে। তো একটা গ্লাসের মধ্যে অল্প পরিমাণ জল নিয়ে ধনেপাতাটাকে ডুবিয়ে রেখে দেবো। এতে কি হয়, ধনেপাতা অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন টাটকা থাকে, কিন্তু ডেলি জল পাল্টাতে হয়। এরপর একটা কড়া গরম করে তেল দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়ে একে একে সব কিছু দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, রসুন থেঁতো, আদা থেঁতো, টমেটো কুচি দিয়ে দেবো। আমি যেহেতু ওখানে গুঁড়ো মশলা দিয়েছিলাম, তাই এখানে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে গেলে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পর তেল বেরিয়ে গেলে আবারও পরিমাণ জল দিয়ে মোটামুটি 2বার কষিয়ে নেব, যাতে মাংসের মেটে গন্ধটা চলে যায়। এবার মাংস থেকে তেল বেরিয়ে গেলে আলুটা দিয়ে দেবো। আমি আলুটা ভাজিনি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। আমি ওই নুন হলুদ মাখানো আলুটা ধুয়ে দিয়ে দিয়েছি, আমার কাছে সময় ছিল না। এরপর মাংসটা ফুটে গেলে, সব কিছু সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করলেই রেডি কচ্ছপের মাংস।